তিস্তা তোরসা এক্সপ্রেসকে আমরা সবাই বাজে ট্রেন বলে থাকি, কিন্তু আবার ভালো ভালো ট্রেনগুলো যখন টিকিট পায় না তখন আবার এই ট্রেনের গুরুত্ব দিয়ে ফেলি। তবে অন্যান্য পপুলার ট্রেনের থেকে এই ট্রেনটা 20টা স্টেশনে দাঁড়ালেও এমন বিশেষ কিছু সময় বেশি লাগে না। সবথেকে কম খরচে কলকাতা থেকে এনজেপি পর্যন্ত পৌঁছে যায়। কতক্ষণ সময় লাগে, স্লিপার ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের ভাড়া কত, কোচগুলো কেমন, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আজকের এই তিস্তা তোরসা এক্সপ্রেসের পুরো ট্রেনের জার্নি আপনাদের শেয়ার করব। প্লিজ ভিডিওটা আপনারা শুধু একবার পুরোটা দেখে নিন। গ্রীষ্মের প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে ঘুরিয়ে নিয়ে আসি দার্জিলিং। শিয়ালদা স্টেশনে এসে গেলাম। তিস্তা তোরসা এক্সপ্রেস মানে সবার শেষে গুরুত্ব পায়। দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ এই সমস্ত ভালো ভালো ট্রেনগুলো যখন আমরা মিস করে ফেলি, পাই না, তারপরে আমরা এই তিস্তা তোরসার গুরুত্ব দিই। তো বেশ কিছু স্টেশন বেশি দাঁড়ানোর কারণে অনেক যাত্রীদের কিন্তু সুবিধাও হয়, আর এই ট্রেনটা কিন্তু বেশ টাইমে যায়। দার্জিলিং মেলে শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত সময় লাগে 10 ঘন্টা, মাঝখানে মাত্র 4টে স্টেশনে দাঁড়ায়। আর তিস্তা তোরসা এক্সপ্রেস 20টা স্টেশনে দাঁড়িয়েও মাত্র 11 ঘন্টা 10 মিনিট সময় লাগে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট মাত্র বেশি সময় লাগে, এবং বেশিরভাগ সময়তেই ট্রেনটা সঠিক টাইমে যায়। আমরা সবাই এসে গেলাম ফুল ফ্যামিলি শিয়ালদা স্টেশনে। এবারে ট্রেন ধরার পালা। আপনাদের সমস্ত ডিটেলস দিতে থাকবো। চলুন এখন স্টেশনের মধ্যে যাওয়া যাক। তিস্তা তোরসা নর্মালি 12 নম্বরে দেয়, তো এখন দেখা যাক কত নম্বরে দিয়েছে, একটু চেঞ্জও হতে পারে। তো আমি এখন 12 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। 12 নম্বর 13 নম্বর প্ল্যাটফর্মের সামনে আমরা এসে গেলাম। তো অনেকটাই যেহেতু আগে এলাম, এইটা থেকে ঠিক একটুখানি এগিয়ে গেলেই এখানে এসি ওয়েটিং রুম আছে। তো আমরা যেহেতু ঘন্টাখানেক আগে চলে এলাম, তো আমরা একটুখানি এখন এসি ওয়েটিং রুমে যাচ্ছি, আপনাদের সেটা দেখাচ্ছি। চলুন। আমাদের কলকাতায় এখন টেম্পারেচার 40-41 চলছে। তো এই মে মাস, গরমের ছুটি, আমরা কিছুদিন ঠান্ডার স্বস্তি পেতে চললাম পাহাড়ে। তো যাচ্ছি দার্জিলিং, আপনারাও সঙ্গে থাকুন, আপনাদেরও সব কিছু দেখাবো। 12 নম্বর 13 নম্বরের পাশেই এই যে দেখছেন ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমে আপনারা গিয়ে বসতে পারবেন। এখানে এসির ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর জায়গা, দেখাচ্ছি আপনাদের। এখানে সিঁড়িরও ব্যবস্থা রয়েছে, এখানে আপনারা চাইলে এখানে লিফট রয়েছে। এখানে বিভিন্ন স্ন্যাক্স রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে নিতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে এবং আরও অন্যান্য কোল্ড ড্রিঙ্কস রয়েছে। এই জায়গাটায় আপনাদের একটা স্লিপ করতে হবে। দেখুন আমারও ফ্যামিলি আসছে, আপনাদের আমি দেখাচ্ছি। এখানে রিজার্ভ লাউঞ্জ রয়েছে, এখানে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম রয়েছে। দেখুন এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। যে ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করার জন্য দেখুন এখানে নন্দিতা আছে, অভ্র আছে, ওরা আমাদের পিএনআর নাম্বারটা দেবে, এখানে নাম এন্ট্রি করছে। আর এই দিকটায় হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম, যেটাতে আপনারা এসি পাবেন। এখানে ওয়েট করার জন্য এসি রুমে পার হেড ঘন্টায় 10 টাকা করে লাগে, পিএনআর নাম্বারটা লাগবে। এই কাউন্টারেই আমরা 30 টাকা পে করে দিলাম, এখানে স্লিপটা দেখিয়ে নিতে হলো, এরপরে আমরা ভিতরে প্রবেশ করছি। স্টেশন চত্বরের মধ্যেই দেখুন বেশ কিছু আপনারা স্টোরও পাবেন। দেখুন খাদিমের স্টোর রয়েছে, এরপরে আর একটা স্টোর, এটা কিসের স্টোর বলছি, এটা হচ্ছে বাটার একটা শোরুম রয়েছে জুতোর, এবং আরও অন্যান্য সমস্ত স্টোরগুলো সব রয়েছে। দেখুন সামনাসামনি সব দেখাচ্ছি আপনাদের। বিভিন্ন রকমের জামা কাপড়ের এখানে স্টোর রয়েছে। স্টেশনের মধ্যেই বিভিন্ন রকমের খাবারের দোকান আপনারা পাবেন, তবে এখানে খাবারের দাম কিছুটা বেশি হয়, বাইরে একটু কম হয় খাবারের দাম। আপনারা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। এই 12 নম্বর 13 নম্বর স্টেশনের পাশেই আপনারা এই যে কেএফসি পাবেন, এই যে সামনেই হচ্ছে কেএফসি, এবং কেএফসির পরেই হচ্ছে ওয়েটিং রুম আমরা যেখানে আছি। এসি রুমে 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা এবারে
প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখন আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে যাব, দেখি কত নম্বরে আমাদের ট্রেনটা দেয়। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, তো লাগেজগুলো নেওয়ার পরে আমার ফ্যামিলি এখানে লিফটে নিচে চলে যাচ্ছে, আমি পাশ দিয়ে সিঁড়ি দিয়েই যাচ্ছি। এই যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, 3টেতে ট্রেনটা ছাড়বে, অলরেডি 2:07। এই যে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। এসি কম্পার্টমেন্টগুলো পড়ে এই যে B4, তারপরে B3, এই যে এখানে হচ্ছে S8, S8-এর পরে S7, আরও আগে আমাদের যেতে হবে। এই হচ্ছে S2 এবং এটাই হচ্ছে আমাদের কোচ। হাওড়া এবং শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বেশ কিছু ট্রেনের সময়সীমা মোবাইলের স্ক্রিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগতে পারে। আমাদের 3টে সিট, এই যে এখানে হচ্ছে 58, 59 এবং একেবারে উইন্ডো সাইড 60। এই হচ্ছে আমাদের 3টে সিট। এখানে সমস্যা একটাই, চার্জিং সকেট এখানে কিন্তু একটাই, আর সামনে একটা আয়না দেওয়া রয়েছে। এখানে বেসিন মোটামুটি দেখছি পরিষ্কার আছে, জল পড়ছে। এখানে একটা আয়না দেওয়া রয়েছে। এখানে দেখছি যে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, টয়লেটের মধ্যে একটা বেসিন রয়েছে, এখানেও বেসিনে জল পড়ছে, পরিষ্কার আছে। ডাস্টবিন একটা দেওয়া রয়েছে, ঠিক তার এপাশে ইন্ডিয়ান টয়লেট। ইন্ডিয়ান টয়লেটও মোটামুটি পরিষ্কার। ইন্ডিয়ান টয়লেটের ভিতরেতেও এখানে আয়না বেসিন দেওয়া রয়েছে এবং পরিষ্কার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। দেখা যাক। এই তিস্তা তোরসার হচ্ছে ট্রেনের ভাড়া, স্লিপার ক্লাস হচ্ছে 335 টাকা, আর সেকেন্ড এসি হলে আপনার 1290 টাকা, আর থার্ড এসি হচ্ছে 910 টাকা। একেবারে ডট দেখুন ঘড়িতে 3টেতে একেবারে শিয়ালদা থেকে ছেড়ে নিউ আলিপুরদুয়ারের দিকে যাত্রা করলো তিস্তা তোরসা এক্সপ্রেস। বিকাল 3টে তিস্তা তোরসা এই শিয়ালদা থেকে ছাড়ার পরে নিউ আলিপুরদুয়ারে যাবে ভোর 5:30, মানে পরের দিনেই ভোর 5:30। আর আমরা যেহেতু নিউ জলপাইগুড়ি যাব, নিউ জলপাইগুড়িতে ট্রেনটা যাবে রাত্রি 2:10। কি গরম এখন হচ্ছে তো একটু, একদম না, ঠান্ডার দেশে যাচ্ছি তো, যার জন্য এখন গরম না, এখন গরমটা লাগছে, বেশ ভালো লাগছে। এরপরে যখন গিয়ে ঠান্ডা পাবো তখন খুব ভালো লাগবে, আরো ভালো লাগবে। হ্যাঁ, ঠান্ডায় পেলে বেশ ভালো লাগবে। আমরা আজকে ব্রেকফাস্টে করেছিলাম লাঞ্চ, তো লাঞ্চ টাইমে এখন করছি ব্রেকফাস্ট। বাড়ি থেকে আনা লুচি, যেহেতু গরমের সময় তো কিছু থাকবে না, তাই শুকনো শুকনো আলু ভাজা। শুধু লুচি আলু ভাজা না, আরও অনেক কিছু আছে, মিষ্টি আছে, কলা আছে। আমরা সেইগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট করছি লাঞ্চ টাইমে। সঙ্গে ফ্যামিলি থাকলে খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু খুব ভালোই চলে। এই লুচি, মিষ্টি, আরও সব কত কি এনেছে, এখন চলতেই থাকলো আমাদের। শিয়ালদা থেকে 3টে ছাড়ার পরে এর প্রথম স্টপেজ সেটা হচ্ছে নৈহাটি। ওখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেনটা। তারপরে স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। নৈহাটি এলো, নৈহাটিতে টাইম ছিল 3:53, এখন সময় হয়েছে 3:48। 5 মিনিট আগেই নৈহাটিতে ট্রেন ঢুকে পড়লো। এখন বলতে গেলে পড়ন্ত রোদ, বাঁদিকের জানালাগুলো কিছুটা বন্ধ রাখতে হয়েছে, ওদিক থেকে এখনও সূর্যের আলো আসছে। এরপরেই তবে সূর্যের আলো একেবারে নেমে যাবে, এরপরে জানালাগুলো খুলে দেওয়া হবে। বিকাল হওয়ার সাথে সাথেই গরমের উত্তাপ কিছুটা কম হতে লাগলো। ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এগোতে থাকলাম এনজেপি স্টেশনে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। এখন আমাদের ট্রেন এলো ব্যান্ডেল। ব্যান্ডেলের সময় ছিল 4:20, তো ঘড়িতে এখন সময় হচ্ছে 4:24। জাস্ট 4 মিনিট লেট করেছে ট্রেনটা এখানে। ব্যান্ডেলের পরে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে অম্বিকা কালনা। অম্বিকা কালনায় সময় হচ্ছে 4:57। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির মাঝখানে এই ট্রেনটা মাঝখানে 20টা স্টেশনে স্টপেজ দেয়, আর দূরত্ব হচ্ছে 573 কিলোমিটার।
চলে এলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে টাইম ছিল 5টা 16, তো এখন বেজেছে 5টা 27, ওই 10-11 মিনিট লেট করেছে। আর নবদ্বীপ ধাম মানেই হচ্ছে একটা তীর্থক্ষেত্র। আপনারা যারা নবদ্বীপ বা মায়াপুর যেতে চাইবেন তারা কিন্তু এই ট্রেনেও আসতে পারেন। আপনারা যদি নবদ্বীপ বা মায়াপুরের ট্যুর গাইড দেখতে চান আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পারেন, আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর ফলো করতে পারেন। চলে এলাম কাটোয়া জাংশন। ঘড়িতে এখন সময় হচ্ছে 17টা 58, এখানে টাইম হচ্ছে 6টা 2, অর্থাৎ 4 মিনিট বিফোর টাইমে ঢুকলো। সন্ধ্যা হয়ে গেল, খাগড়াঘাট এলো। খাগড়াঘাটে টাইম ছিল 6টা 50, তো এখন বেজেছে 7টা। ওই জাস্ট 10 মিনিট লেট করলো। মোটামুটি বলা যায় ঠিক টাইমেই চলছে ট্রেনটা। এবার ট্রেন চলে এলো আজিমগঞ্জ। এই মুহূর্তে আমরা আজিমগঞ্জ জংশন। তো আমাদের এখানে ট্রেনের টাইমিং ছিল 7টা 22-এ, তার জায়গায় ট্রেনটা আমাদের 7টা 17, মানে 5 মিনিট বিফোর টাইমে চলে এসেছে। তো এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। বিকাল 3টেয় যখন বেরিয়েছিলাম তখন যে রোদের তাপ ছিল বা গরম ছিল, এখন কিন্তু এই মুহূর্তে সেই গরমটা নেই, অনেকটাই গরম কম আছে। জাঙ্গিপুর, নিমতিতা, ধুলিয়ানগঙ্গা এই ধরনের বেশ কিছু স্টেশন পার করে আমরা চলে এলাম ফারাক্কা জংশন। ফারাক্কা এলো এখন 9টা 14, এখানে টাইম ছিল 9টা 9, 5 মিনিট জাস্ট লেট করলো। তো ফারাক্কা ব্রিজটা খুবই লম্বা, ট্রেন এবং বাস রাস্তা একেবারে পাশাপাশি। মালদা এলাম। মালদায় টাইম ছিল 10টা 5, এখন হয়েছে 10টা 17, 12 মিনিট লেট আছে। বিভিন্ন স্টল রয়েছে, এখানে স্টলে কিছু খাবার পাবেন। এই যে দেখুন, এখানে রুটি সবজি 30 টাকা। এছাড়াও কিন্তু আপনারা সামনে যদি চান ডিম ভাত, মাংস ভাত, নিরামিষ ভাত। মালদা জংশন পেরোনোর পর আমাদের ট্রেন একের পর এক স্টেশন শামসি, ভালুকা রোড, হরিশ্চন্দ্রপুর, বারসই, ডালখোলা ইত্যাদি স্টেশন পেরিয়ে একেবারে চলে এলো আলুয়াবাড়ি স্টেশন। চলে এলাম আলুয়াবাড়ি, এবং এই আলুয়াবাড়ির পরেই হচ্ছে এনজেপি। আলুয়াবাড়িতে টাইম ছিল রাত্রি 1টা, তো এখন বেজেছে 1টা 10, তো 10 মিনিট লেট চলছে। তো মোটামুটি ঠিকই আছে বলা যায় টাইম। এনজেপিতে নেমে পড়লাম, দেখুন 2টো 10-এ টাইম ছিল, এখন হয়েছে 1টা 59, সুতরাং 11 মিনিট কিন্তু আগে ট্রেন আমাদের চলে এলো। আপনাদের প্রথমেই বলেছিলাম এই ট্রেনটা কিন্তু খুব টাইমে যাতায়াত করে। বেশিরভাগ সময়তে এই ট্রেনটা 1 নাম্বারেই দেয়, তো এবারেও কিন্তু এই 1 নাম্বারেই ট্রেনটা দিল। তো আমরা এখান থেকে এখন ওভারব্রিজ ধরবো, ওভারব্রিজ ধরে স্ট্যান্ডে যাব। স্ট্যান্ডে গিয়ে ওখানে বিভিন্ন রকমের আপনারা গাড়ি বুক করতে পারবেন, বা এই এনজেপি থেকে যদি শিলিগুড়ি যেতে চান, শিলিগুড়িতে আপনারা শেয়ার গাড়ি পাবেন, ওখান থেকে শেয়ার গাড়ি আপনারা নিতে পারেন, ওখান থেকে বাস পাবেন। তো চলুন আমরাও এখন ওইদিকেই যাচ্ছি, আপনাদের সমস্ত কিছু দেখাতে থাকছি। এই জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা যে কোনো সাইড, সিকিমের যে কোনো সাইড এবং দার্জিলিং বলুন, যে কোনো সাইড কিন্তু আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন। বিভিন্ন রেঞ্জের গাড়ি পাবেন, তবে একটুখানি আপনাদের বার্গেনিং করে নিতে হবে। সেই সমস্ত ব্যাপারগুলো একটুখানি আপনাদের মাথায় রাখবেন। প্রচুর এখানে গাড়ি আছে এবং অনেক বড় কিন্তু এইটা স্ট্যান্ড। তবে আমরা কিন্তু এই জলপাইগুড়ি থেকে গাড়ি বুক করব না। এই জলপাইগুড়ি থেকে আমরা একটা যে কোনো টোটো নেব বা যে কোনো একটা ম্যাজিক গাড়ি নেব। এখান থেকে আমরা যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা যে সরকারি বাস, NBSTC বাস, 105 টাকা দিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়া যায়, সেই বাসে করে আমরা দার্জিলিং যাব। যেহেতু আমরা এটা একটা বাজেট ট্যুর করছি, খুব কম খরচের মধ্যে কিভাবে কলকাতা থেকে দার্জিলিং যাওয়া যায় সেইটাই আপনাদের আমি দেখাতে থাকছি। প্লিজ আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। তো আপাতত ট্রেনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরের ব্লগটা শুরু করব ঠিক এই জায়গা থেকেই। এনজেপিতে নেমে কিভাবে 105 টাকায় আমরা দার্জিলিং গেলাম এর পরের ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরব। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি।
প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।